শিবায়। ওম নমঃ শিবায়। শুরুতেই দুটো প্রশ্ন করি, আপনারা কি কখনো এমন পরিস্থিতিতে পড়েছেন যেখানে জীবনের বাধা আপনাকে ভীষণ হতাশ করেছে? কর্মক্ষেত্রে বারবার ব্যর্থতার মুখোমুখি হয়ে কি মনে হয়েছে সবকিছু যেন শেষ হয়ে গেছে? আমরা সকলেই জীবনে কখনো না কখনো এমন চ্যালেঞ্জের মুখোমুখি হই, কিন্তু অনেক সময় একটি বিশেষ শক্তি যা এই বাধা কাটিয়ে সফল হতে সাহায্য করতে পারে। আজ আমি আপনাদের একটি শক্তিশালী মন্ত্রের গল্প বলবো, যা এমন পরিস্থিতি থেকে মুক্তি দিতে পারে। আজকের দিনে আমরা সবাই কর্মক্ষেত্রে সফল হতে চাই, সুখ চাই, শান্তি চাই, কিন্তু স্ট্রেস, মানসিক চাপ এবং অনিশ্চয়তা আমাদের পথকে কঠিন করে তোলে। তাহলে এর সমাধান কি? সমাধান আছে, এবং সেটি আমাদের প্রাচীন শাস্ত্রের মধ্যেই লুকিয়ে আছে। এটি মহামৃত্যুঞ্জয় মন্ত্র। একটি ছোট্ট গল্পের মাধ্যমে এর প্রভাব বোঝাই যাক। আমাদের জীবনে প্রায়ই এমন কিছু মুহূর্ত আসে যখন মনে হয় কিছুই ঠিক মতো হচ্ছে না। সেই সময় কিভাবে জীবনের বাধা কাটিয়ে এগিয়ে যাওয়া যায়, আজ আমরা এমন এক মন্ত্র সম্পর্কে জানব যা কেবল জীবন পরিবর্তন করে না, আত্মবিশ্বাস ফিরিয়ে দেয়। জীবনের চ্যালেঞ্জ নেওয়ার গল্প। একবার এক যুবক ছিল যার নাম রাহুল। রাহুল খুব পরিশ্রমী ছিল, কিন্তু তার জীবনে বারবার বাধা এসে দাঁড়াতো। প্রতিবার সে সফলতার কাছে গিয়ে হেরে যেত। একদিন সে এক বৃদ্ধ সাধুর কাছে গিয়ে তার সমস্যার কথা বলল। বৃদ্ধ তাকে একটি মন্ত্র জপ করতে বললেন, মহামৃত্যুঞ্জয় মন্ত্র। তিনি বললেন, এই মন্ত্র শুধু মৃত্যু নয়, জীবনের যে কোনো কঠিন পরিস্থিতি জয় করার ক্ষমতা দেয়। রাহুল বিশ্বাস নিয়ে এটি জপ করতে শুরু করলো, আর কিছুদিন পর তার জীবনের বাধা অপসারিত হয়ে সাফল্যের দরজা খুলে গেল। আপনার জীবনেও কি কখনো এমন বাধা এসেছে যেখানে মনে হয়েছে কিছুতেই সফল হতে পারছেন না? তাহলে এই মন্ত্র আপনার জন্য হতে পারে আশার আলো। আত্মবিশ্বাস ফিরে পাওয়ার গল্প। নীলিমা নামের একজন শিক্ষিকা তার চাকরির পরীক্ষায় বারবার ব্যর্থ হচ্ছিলেন। পড়াশোনা করেও তিনি কিছুতেই মনোযোগ রাখতে পারছিলেন না। তার পরিবার ও সমাজের চাপ তাকে আরো হতাশায় ফেলছিল। ঠিক তখনই তার এক বন্ধু তাকে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করার পরামর্শ দিল। তিনি প্রথমে বিশ্বাস করেননি, কিন্তু নিয়মিত জপ করার পরে তার মনে এক অদ্ভুত শক্তি এবং শান্তি অনুভূত হয়। 1 বছরের মধ্যে তিনি পরীক্ষায় সফল হন এবং নিজের আত্মবিশ্বাস ফিরে পান। নীলিমার মতো আপনার জীবনেও কি এমন কোনো সময় এসেছে যখন মনে হয়েছে সব শেষ? আজ আমরা দেখব কিভাবে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জীবনের এই ধরনের চ্যালেঞ্জ জয় করতে সাহায্য করতে পারে। মহামৃত্যুঞ্জয় মন্ত্রের ঐতিহাসিক গল্প। প্রাচীনকালে ঋষি মৃকণ্ডু এবং তার স্ত্রী একটি পুত্রের জন্ম লাভ করেন, যার নাম ছিল মৃকণ্ডু মুনি। শৈশবেই জ্যোতিষরা জানিয়েছিল তার আয়ু অল্প। তার পিতামাতা গভীরভাবে শোকগ্রস্ত হন এবং ভগবান শিবের উপাসনা শুরু করেন। তারা মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে থাকেন। শিবের করুণায় তাদের সন্তান দীর্ঘজীবন লাভ করেন এবং অনেক বড় ঋষি হয়ে ওঠেন। এটি দেখিয়ে দেয় ভগবান শিবের মন্ত্র জীবনের সব ধরনের বাধা দূর করতে পারে। এই মন্ত্র শুধু ইতিহাসে নয়, আজকের দিনে আমাদের জীবনে কিভাবে কাজে লাগতে পারে। আসুন আমরা এই মহামন্ত্র সম্পর্কে আরও জানি। এই মন্ত্র শুধু ইতিহাসের পাতায় সীমাবদ্ধ নয়। আজকের আধুনিক জীবনে যেখানে মানসিক চাপ, অনিশ্চয়তা এবং ব্যর্থতার ভয় আমাদের ঘিরে ধরে, সেখানে এই মন্ত্র আমাদের জন্য হতে পারে শক্তি ও শান্তির এক অপার উৎস। কর্মক্ষেত্রে সাফল্য পেতে, মানসিক শান্তি ফিরিয়ে আনতে এবং জীবনের সমস্ত বাধা কাটিয়ে উঠতে মহামৃত্যুঞ্জয় মন্ত্র অসাধারণ ভূমিকা পালন করতে পারে। আসুন আমরা এই মহামন্ত্রের শক্তি, এর জপ করার সঠিক পদ্ধতি এবং এটি কিভাবে আমাদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে পারে সেই বিষয়ে আরও জানি। মন্ত্রের অর্থ ও তাৎপর্য। মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি ভগবান শিবের উদ্দেশ্যে নিবেদিত। এটি মৃত্যুকে জয় করার মন্ত্র নামে পরিচিত, তবে এর অর্থ শুধু শারীরিক মৃত্যু নয়, জীবনের সব রকম বাধা, কষ্ট এবং নেতিবাচকতা থেকেও মুক্তি পাওয়া। এবার চলুন মন্ত্রটা পাঠ করি। ওম ত্রয়ম্বকং যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম
উর্বারুকমেব বান্ধানান মৃত্যুমোক্ষীয় মামৃতাৎ। অর্থাৎ আমরা সেই ত্রিনয়নধারী শিবের উপাসনা করি যিনি সুগন্ধময় এবং পুষ্টি বৃদ্ধি করেন। যেমন পাকা ফল তার শেকড় থেকে মুক্ত হয়, তেমনি আমাদের জীবন থেকে সমস্ত বাধা এবং কষ্ট দূর হোক। শিব আমাদের অমৃততুল্য শান্তি এবং মুক্তি প্রদান করুন। আজকের জীবনে এই মন্ত্রের গুরুত্ব: কর্মক্ষেত্রে সফলতা, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়ায়, মানসিক চাপ দূর করে, মনোসংযোগ বৃদ্ধি করে, নেতিবাচক শক্তি দূর করে ইতিবাচক শক্তি আনয়ন করে, মানসিক শান্তি ও স্ট্রেস মুক্তি। প্রতিদিন মন্ত্র জপ করলে মন শান্ত হয়, হতাশা এবং ভয় দূর করে, বাধা ও নেতিবাচকতা দূর করা, জীবনের কঠিন সময়ে নতুন আশা ও শক্তি যোগায়, বিপদের সময় আত্মবিশ্বাস বজায় রাখতে সাহায্য করে। স্বাস্থ্য এবং সুখের জন্য এটি শুধু কর্মজীবন নয়, শারীরিক ও মানসিক স্বাস্থ্যকেও উন্নত করে, মনের শান্তি ও আত্মার স্থিরতা বজায় রাখে। মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপের নিয়ম: সময়: ভোরবেলা বা সন্ধ্যায় জপ করা উত্তম। 11 বার, 21 বার বা 108 বার জপ করার অভ্যাস গড়ে তুলুন। পবিত্র পরিবেশ: একটি নিরিবিলি এবং পবিত্র স্থানে বসে জপ করুন। ধূপ প্রদীপ জ্বালিয়ে একটি পবিত্র পরিবেশ তৈরি করুন। মন্ত্র জপের পদ্ধতি: একটি মন্ত্র জপের মালা ব্যবহার করতে পারেন। প্রতিবার জপ করার সময় শিবের প্রতি সম্পূর্ণ বিশ্বাস এবং শ্রদ্ধা রাখুন। মন্ত্র জপ করার সময় শিবের চিত্র বা শিবলিঙ্গের সামনে বসা শ্রেয়। ধ্যান: মন্ত্র জপের আগে বা পরে ধ্যান করুন। এটি মনের স্থিরতা বজায় রাখবে এবং মন্ত্রের শক্তি বৃদ্ধি করবে। কর্মজীবনে সাফল্য: অনেকে কর্মক্ষেত্রে বারবার ব্যর্থ হয়ে এই মন্ত্র জপ শুরু করেছেন এবং সফলতা পেয়েছেন। এটি তাদের আত্মবিশ্বাস ফিরিয়ে এনেছে। অসুস্থতা থেকে মুক্তি: দীর্ঘদিন অসুস্থ থাকা ব্যক্তিরা নিয়মিত মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করে তাদের জীবনে আশ্চর্যজনক উন্নতি পেয়েছেন। বিপদ থেকে রক্ষা: অনেকেই বিপদের সময় এই মন্ত্র জপ করে কঠিন পরিস্থিতি থেকে মুক্তি পেয়েছেন। মহামৃত্যুঞ্জয় মন্ত্রের শক্তির বৈজ্ঞানিক দৃষ্টিকোণ: মন্ত্র জপের শব্দ তরঙ্গ: মন্ত্র জপ করার সময় শব্দ তরঙ্গ মন ও শরীরকে প্রশান্ত করে। এটি স্ট্রেস হরমোন কমিয়ে দেয়। মনোসংযোগ বৃদ্ধি: মন্ত্রের পুনরাবৃত্তি মনকে স্থির এবং একাগ্র রাখে। ইতিবাচক শক্তি সৃষ্টি: মন্ত্র জপের সময় আমাদের চারপাশের পরিবেশ এবং ইতিবাচক শক্তির বলয় তৈরি হয়। মহামৃত্যুঞ্জয় মন্ত্র কেবল একটি মন্ত্র নয়, এটি শিবের আশীর্বাদ। এটি আমাদের জীবনে সাফল্য, শান্তি এবং সুখ আনতে সাহায্য করে। আজকের দিনের চ্যালেঞ্জিং জীবনে এটি আমাদের পথ প্রদর্শক হতে পারে। ভগবান শিবের আশীর্বাদ সর্বদা তাদের সাথে থাকে যারা আন্তরিকতা ও বিশ্বাস নিয়ে তার মন্ত্র জপ করেন। আজকের এই আলোচনার মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে মহামৃত্যুঞ্জয় মন্ত্র কেবল একটি মন্ত্র নয়, এটি শিবের আশীর্বাদ যা আমাদের কর্মজীবনে সফলতা, মানসিক শান্তি এবং জীবনের সুখ আনতে সাহায্য করে। আপনারাও প্রতিদিন এই মন্ত্র জপ করুন এবং নিজের জীবনের ইতিবাচক পরিবর্তন আনুন। শিবের করুণা যেন আমাদের সবার জীবনে সুখ, শান্তি এবং সফলতা এনে দেয়। ওম নমঃ শিবায়। দেবাদিদেব মহাদেবের সম্পূর্ণ আলোচ্য বিষয়টির কোনটুকু আপনাকে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করেছে তা কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি দ্বারা আপনার বিন্দুমাত্র উপকৃত হলে আমাদের প্রচেষ্টা সার্থক হবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ।